ওয়েলকাম ব্যাক টু রুমকিস ডায়েরি। এখন আমরা যাচ্ছি বেলজিয়াম। এই যে সঙ্গে ঝিনুক আছে, তোমরা দেখেছো সবাইকে, সব চেনা মুখ। আমরা এখন যাচ্ছি লিপিকাদির বাড়িতে। লিপিকাদি ছুটি পড়ে গেছে আর বাচ্চাদের বাড়িতে রেখে যাচ্ছি, কারণ আমাদের লিমো ওরিও আছে। লিমোর একটু অ্যালার্জি বেরিয়েছে, ওদের ওকে টেক কেয়ার করতে হবে। তো অঙ্কিত টেক কেয়ার করবে, আর ঝিনুকের ছেলেও আছে, সৌনক আদিকা আছে, সব ওরাও পার্টি করবে এখানে। আমরা ওখানে গিয়ে পার্টি করবো, হ্যাঁ বারবিকিউ হবে, অনেক কিছু প্ল্যান। তো সঙ্গে থাকো, দেখো। আর সব থেকে মজা, আমরা একটা গাড়ি করে সবাই মিলে যাচ্ছি, বক বক করতে করতে এখন যাবো। তো মজা হবে, কি করি সারাদিন দেখো, যতটা পারবো ক্যাপচার করবো। হ্যাঁ ওই দেখো আজকে ওয়েদারটা খুব ভালো। হ্যাঁ ওয়েদারটা খুব ভালো। হ্যাঁ মেঘলা মেঘলা একটু, বৃষ্টি নেই। আরো একজন বন্ধু যাবে, ওরাও অলরেডি স্টার্ট করে ফেলেছে। তো স্টে টিউন। এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স, এদিক দিয়ে আমরা ঢুকলাম, ওই যে আমাদের গাড়ি রাখা। পরে বাড়িটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে মেন গেট, এই যে ঢুকেই নীলাঞ্জন দার যে টুপির কালেকশন দেখতে পাচ্ছ, এদিকে আছে, এইদিকেও আছে। আর দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, আছে এইখান দিয়ে দেখো কত টুপি। এখানে একটা ঘর পরে দেখাচ্ছি তোমাদের, এখন সবাই খেতে ব্যস্ত। কিমা ঘুগনি আর চিলি ফিশ স্টার্টারে। তবে আমরা এখন স্টার্টার খাবো। ওই যে নিরঞ্জন দা, একটা হাই বলে দাও। হ্যালো। এই যে শাশ্বত শর্মিষ্ঠা, হ্যাঁ হ্যালো, হাই হাই। শর্মিষ্ঠার মা বাবা, কাকু কাকিমা। খুব সুন্দর লাগছে তোমাকে, সুন্দর করে সেজে এসছো। এই যে কাকু, আমরা বলি পুলিশ কাকু। পুলিশ কাকু, পুলিশ কাকু কেন বলে দে একটু শর্মিষ্ঠা। God bless you all. Retired DCP turned junior vlogger. হ্যাঁ এটা হচ্ছে নতুন, আমরা বলি পুলিশ কাকু। হ্যাঁ সব করে দিয়েছি। এটাই যদি ওইখানে হতো বাগানে, আরো সুন্দর। তো বাগানে হবে না? হ্যাঁ সন্ধ্যেবেলা। হ্যাঁ বললো পল্লব সন্ধ্যেবেলা। হ্যাঁ বসে আছে, কেউ বাগানে বসতে মানে খালি বাগানে যাবো তো। আরে আমারও বাগানে খুব ইচ্ছে। নীলাঞ্জন আমি এখন জল খাচ্ছি, হোয়াইট বিয়ার খাচ্ছে, কিন্তু অডিয়েন্সকে বলছে জল। আপনারা কিন্তু এইসব ভুলভাল বাজে কথা বলে জল পাচ্ছে, জল। আর তার সঙ্গে দেখুন লিপিকাদি সাজাচ্ছে মুরগিগুলোকে। ইয়েস, আর আমি এইটা তুলতে চাই, এইটা দেখুন আপনারা। ডেডিকেশন অফ লিপিকাদি ফর নীলাঞ্জন দা। ঘুরতে গেছে, 12টা আইটেম রান্না করে গেছে, 17 বক্সেস। হাতের লেখাটা দেখা, কি সুন্দর হাতের লেখা। শুধু হাতের লেখা না, মেনুটা দেখ, এক্ষুনি জিভে জল আসবে। মুড়ো দিয়ে মুগ ডাল, খিচুড়ি, ভাজা, সরপুটির ঝাল, চচ্চড়ি, পালক পনির, রুই মাছের কালিয়া, চিংড়ির মালাইকারি, শুক্তো, বেগুন দিয়ে ইলিশের ঝোল, পাবদার ঝোল, মেক্সিকান প্রিপারেশন। কার কার খিদে পেলুন সব রুমকিকে কমেন্ট করে জানাবেন। রুমকি সবাইকে এগুলো রান্না করে খাওয়াবে। বাবা, নেদারল্যান্ড যেতে হবে। নেদারল্যান্ডসে সবাই চলে আসবেন রুমকির বাড়িতে। আর আমার হেল্পিং হ্যান্ড সব আছে, সব হেল্প করবে। আর রুমকি তো ভালো রান্না পারেই না। আমরা এখন লিপিকাদির বাড়ি এক্সপ্লোর করছি। এটা বেসমেন্টে একটা ঘর। লিপিকাদির বাড়ি হচ্ছে ভুলভুলাইয়া। নীলাঞ্জন দা যাদবপুর ইউনিভার্সিটির গোল্ড মেডালিস্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করে পরবর্তী জীবন বিদেশে। মাস্টার্স করেছে থিসিস জব সবটাই সিঙ্গাপুরে, ইউএসএও থেকেছে। বেলজিয়ামে ঘিরে বিজ্ঞানের ছাত্র হয়ে ভারতীয় সংস্কৃতির প্রতি তার আমোঘ আকর্ষণ। একজন পরিপূর্ণ ব্রতাচারী শিল্পী হিসেবে ভারতে ও ইউকেতে অনুষ্ঠান করেছিলেন। ইতিহাস ও স্পর্শ পেতে প্রায় বেরিয়ে পড়েন এদেশে ওদেশে। নীলাঞ্জন দা 40 বছর ধরে ইউরোপে বসবাস। বর্তমানে এনশিয়েন্ট ইন্ডিয়ান নলেজ নিয়ে কাজ করে চলেছেন। বেলজিয়ামে তার সেন্টারের মূল প্রতিষ্ঠান। তুলে নিই, এখানে ভাত আছে, সাদা ভাত, লাউ চিংড়ি, ডাল, শুক্তো। শুক্তো গো, হ্যাঁ শুক্তো, শাকও আছে। এই যে এখানে শুক্তো,
ডাল, লাউ চিংড়ি, ভাত, চাটনি। কতটা আমি ভিডিও করছি। এলাহি ব্যাপার। আমার তো স্টার্টার খেয়ে পেট ভরে গেছে। এই যে পালং শাক, সবজি খাও। দারুন দারুন এখন আমাদের টি পার্টি হবে, চা। লিপিকা দি খুব সুন্দর করে চা সাজিয়ে এনেছে। এইটা দেখা, এইটা হ্যাঁ তো দেখালাম খুব সুন্দর। ফ্রম ইরান। ইজ ইট সত্যি? হ্যাঁ, ফ্রম ইরান। যারা চিনি খাবে, না না, ওয়ে অফ গিভিং সুগার। এই যে ও আচ্ছা, বাহ ভালো তো দেখতে। আচ্ছা আচ্ছা, যারা চিনি খাবে ভেতরে। ও বাহ, দারুণ তো। একদম মিষ্টির মতো না, মানে মিষ্টিই হবে। এটা মিষ্টি, মানে মিছরি। বাহ, এটা নতুন শিখলাম। চা খাওয়ার পর আমরা তো আড্ডা মারলাম, গানের আসর বসিয়েছিলাম। তো সবাই গান গেয়েছে, ঝিনুক গান গাইছে, তারপর শর্মিষ্ঠা শাশ্বত কবিতা পাঠ করেছে, ও নিজের লেখা কবিতা। তারপর সব্যসাচী কবিতা আবৃত্তি করেছে। খুব সুন্দর। এইভাবে সন্ধ্যাটা আমরা খুব ভালোভাবে কাটালাম। তারই কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। পকেট থেকে চাবি বার করে দরজাটা খুলতে হয় নিজেকেই। ভালো লাগে না। দরজার ওপাশে অপেক্ষায় অন্তহীন নিঃসঙ্গতা, ক্লান্তিকর নির্বাসন, নস্টালজিয়াতে ছেয়ে থাকা প্রতিটি ইঞ্চি, ওয়ার্ডরোবে, খাওয়ার টেবিলে, ফ্রিজের মাথায়। তবুও দরজা ঠেলে ঢুকতে হয়। ভালো লাগে না। দেরির জন্য কোনো অনুযোগ নেই। নিস্তব্ধতায় ঢাকা সারা ঘর। খাবার টেবিলে একা। একটু বেশি খাওয়ার জন্য কেউ জোর করে না। এক চোখ বাষ্পে ঝাপসা হয়ে যায় প্লেট। খাবার হতে থাকে ঠান্ডা। বিছানায় এখনো পাই তোমার আঘ্রাণ। বন্ধ চোখে হাতটা বাড়িয়ে দিই ছুতে পাওয়ার নিষ্ফল আশায়। হাজার মাইলের ব্যবধানটা মেটে না বালিশ ভেজে ফোঁপা নিতে। ঘুম আসে না, তবু ঘুমের আশায় শুয়ে থাকি তোমাকে স্বপ্নে পাবো বলে। ভালো লাগে না। আজকে দিদির বাড়িতে এসেছি, লিপিকাদির বাড়িতে। তো লিপিকাদির সম্বন্ধে খুব একটু কিছু বলতে ইচ্ছে করছে। বেশি কিছু বলতে পারবো না, সংক্ষেপে একটু বলছি। লিপিকা দিদি 1981 থেকে 2000 সাল অব্দি দূরদর্শনের এক পরিচিত মুখ। 2 দশক ধরে ঘরে বাইরের অনুষ্ঠানে সঞ্চালিকা হিসেবে পরিচিত। এছাড়াও নৃত্য, সঙ্গীত, বাদ্য 3টি ধারায় লিপিকাদি সমান স্বাচ্ছন্দ্য গতিবিধির জন্য অল ইন্ডিয়া রেডিও এবং ইন্ডিয়ান টেলিভিশনে নিয়মিত শিল্পী হিসেবে তারা পরিচিতি। পরবর্তীকালে দিদি মিউজিক আর ডান্স টিচার হিসেবে তার জীবন অতিবাহিত হয়। দেশে ও বিদেশেও তার অনেক হাজার ছাত্রছাত্রী ছড়িয়ে রয়েছে, যারা তার হাতে নৃত্য বা সঙ্গীত বিশারদ হয়ে কৃতিত্বের সঙ্গে কাজ করে চলেছে। দিদি আফ্রিকাতেও গেছেন নানা কাজে। আফ্রিকা, জাপান অনেক জায়গায় গেছে এবং ওখানেও সম্মানিত হয়। এবং দিল্লিতে 26শে জানুয়ারি 3বার তিনি অ্যাওয়ার্ডেড হন। হিন্দরতন, নবরত্ন আর সোয়ার্ড অফ অনার সম্মান গ্রহণ করেন।
আর এখন তিনি বর্তমানে দিদি বেলজিয়ামের বাসিন্দা, ইউরোপে বসবাসকারী ভারতীয়দের মধ্যে এনশিয়েন্ট ইন্ডিয়ান কালচার ছড়িয়ে দেওয়ার কাজে যুক্ত। লাস্ট 6 বছর ধরে তিনি বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স 25টি শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছেন, যার মধ্যে 18টি নেদারল্যান্ডসে অবস্থিত। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের ইউরোপিয়ান রিপ্রেজেন্টেটিভ হিসেবে খুব সাফল্যের সঙ্গে তিনি ইউরোপের কাজ করে চলেছেন। আমরা অনেক আড্ডা মারছি, দারুণ মজা হচ্ছে। দাদা তোমাদের ফ্রন্ট ভিউটা দেখাই। এই যে এদিক দিয়ে আমরা ঢুকলাম, এটা হচ্ছে লিপিকা দিদির বাড়ি, খুব সুন্দর। মেন রোড, সুন্দর ভিউ। এই যে এখানটা পেছন দিকটা, ব্লগে ভিডিও করছি। এই যে পেছন দিকটা। এই তোরা কোথায়? দারুণ দারুণ ক্লিন করে রেখেছে। এখানে উইন্টার একবার আসতে হবে, ক্যাম্পিং করে থাকতে হবে, হেভি মজা হবে। বাবা কত ইয়ে, বিশাল বড়, বাপরে। এখন আমরা একটা গ্রামে এসেছি লিপিকা দি নিরঞ্জনদার বাড়িতে। ওই যে দেখতে পাচ্ছ বাড়ি, এটা ব্যাকি একটা কিচেনটা ওদিকে। এতক্ষণ ভেতরে অনেকক্ষণ আড্ডা মারলাম, একটু বাইরেটা ঘুরতে এসেছি। আর দেখো কত হিউজ বাগান, খুব সুন্দর, ওয়েল মেনটেন। তা হচ্ছে তোমাদের ঘুরে দেখাই, আসো। শর্মিষ্ঠা আমাকে হেল্প করছে ভিডিও করতে। আর এটা হচ্ছে রোবট, এটা হচ্ছে ঘাস কাটার, এটা লনটাকে কাটে। এটা তো সব মেশিনেই কাজ হয়। এটা ঘাস কাটে, দেখো কি সুন্দর গাছটাকে মেনটেন করেছে। ভীষণ বড় সুন্দর ব্যাকিয়া, দারুণ। এটা আগে কুকুরের ঘর ছিল নাকি? এইটা কুকুরদের ঘর ছিল বেলজিয়ামের গ্রামে নাকি, প্রত্যেকটা বাড়ির সঙ্গে একটা কুকুরদের ঘর হয়। তারপরে ওটাকে রেনোভেট করে এই শেডটা বানিয়েছে। আর এগুলো দিয়ে তিনটে বারবিকিউ, দুটো বড় আর একটা ইয়ে। এখানে আসতেই হবে উইন্টারে, এখানে আমরা সামার টাইমে এটার একটা স্পেশাল চল আছে বারবিকিউ পার্টির। আমাদেরও প্ল্যান ছিল। গান বাজনা করলো কোনো মানে নেবারটা খুব ভালো, কোনো অবজেকশন দেবে না, খুব সুন্দর। চার্চে বেজেছে। দেখছো ক্রিসমাস ট্রি, এই দেখো এইটা এই হাইটের ছিল, এই যে এটা আস্তে আস্তে কত বড় হয়েছে। এটা যদি ক্রিসমাসের সময় যদি এটা বেলস তারপর লাইট দিয়ে সাজানো হয়, ভাবো কত সুন্দর লাগবে। আরে যাও না, এই তো সবাই আছে, এই তো একটু আছে। আমরা এখন নেদারল্যান্ডের দিকে রওনা দেবো। তো দারুণ আড্ডা মারলাম, খুব এনজয় করলাম। থ্যাংক ইউ লিপিকা দি, নিরঞ্জন দা, দারুণ সময় কাটালাম, খুব মজা করলাম, খুব মজা করছি। আর এত খেয়েছি, হ্যাঁ বলো বলো বলো। কি রুকি ডায়েরি? আমরা সবাই রুকি ডায়েরি সাবস্ক্রাইব, রুকি ডায়েরি। থ্যাংক ইউ। তারপরে দুর্গা পূজা হবে। আর লিপিকা নিরঞ্জন দা হিপি সবাই যারা যারা আসেনি ফুল মিস। এই ভিডিও গ্রুপে পাঠিয়ে একদম একদম দারুণ মজা করলাম, সারাদিন খেয়ে গেলাম। তুমি এবার রেস্ট নাও। আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো বাড়ি। এখন আমরা একটা চার্জ দিচ্ছি, সুপার চার্জ, 15 মিনিট মতন, তারপর আমরা বাড়ি পৌঁছে যাবো। ভালো মজা হলো, দারুণ কাটলো আজকে দিনটা, হেভি কাটলো, খুব মজা করলাম। আর এখনো খুব আমরা গল্প, হ্যাঁ এখন আমরা বকবক করতে করতে যাচ্ছি, ভালো হয়ে যাচ্ছে, ভালো টাইম পাস হয়ে যাচ্ছে। কারণ অনেকটা জার্নি তো, সঙ্গে 4 জনে আছি বলে। হ্যাঁ ভূতের গল্প করছো, কত রকম গল্প, মেয়েদের তো কত রকম টপিক থাকে জানোই, অনেক রকম গল্প করতে করতে আমরা যাচ্ছি। আর ব্লগটা আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা। যদি কিছু ভালো লাগে তোমরা শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো। কেমন লাগছে ভিডিওটা জানিও। খুব শিগগিরই আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।